বুধবার গোটা রাজ্য জুড়ে আশা কর্মীদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে মেদিনীপুরে ধিক্কার মিছিল আশা কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরে মিছিল করে বুধবারের ঘটনার তীব্র ধিক্কার জানানো হয় আশা কর্মীদের তরফে। আশা কর্মীদের তরফে মুখ্যমন্ত্রী গতকাল স্বাস্থ্য সচিবের সঙ্গে সাক্ষাতের কথা বলার পর রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে পুলিশকে দিয়ে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে যেতে বাধা দেওয়া হয়েছে, সেভাবে বিভিন্ন জায়গায় আশা কর্মীদের আটক গ্রেপ্তার করা হয়েছে, তা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। তার প্রতিবাদে এদিনের ধিক্কার মিছিল। আজকে আবার বেড়াতে হলো কেন আপনাদেরকে? আমাদের গতকাল হচ্ছে 21শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার জন্য আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম উনি ডেট দিয়েছিলেন। তাতে সমস্ত গ্রামীণ শহর আশাকর্মীরা দল বেঁধে আমরা যখন ভোর রাত থেকে বেড়াই ট্রেন ধরার জন্য, বাস ধরার জন্য, সমস্ত পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে ট্রেনে নামিয়ে হিজড়ে, স্টেশন থেকে ট্রেনে নামিয়ে হিজড়ে নামিয়ে দেন পুলিশ, জিআরপিএফ, এমনকি আমাদের রাজ্য পুলিশও পর্যন্ত কলকাতাতে দলে দলে মিছিল যখন যায় তখন রাজ্য পুলিশ দিয়ে মেয়েদের উপর অনেক মানসিক অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। আমরা আমাদের দাবিটুকুই জানাতে গিয়েছিলাম। ওনাদের বক্তব্য আমরা নাকি কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় যাচ্ছি, কিন্তু আমরা এই বেগুনি শাড়ি নিয়ে ওনার ইউনিফর্ম দিয়া যে পোশাক নিয়ে আমরা যাচ্ছিলাম, উনি আমাদেরকে এইভাবে অপমান করলেন। আর এটা তো ওনার লজ্জা, উনি একজন নারী হয়ে এই আশাকর্মী 85,000 আশাকর্মীর উপর যেভাবে নির্যাতন শুরু করলেন রাজপথে। আজকে আমরা সবাই রাজপথে আছি। 23শে ডিসেম্বর থেকে আজ আমাদের 30 দিন পূর্ণ হয়ে গেছে, তবু আমরা রাজপথেই থাকবো। উনি আমাদের এই যে নির্যাতন চালাবেন তার জন্য আমরা ওনাকে ধিক্কার জানাই আর ওনার কাছে জবাবদিহি করতে চাই। আমরা তো চোর ডাকাত নয়, আমরা তো কিছুই করিনি। আমাদের কেন নামে নামে অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া হলো? বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের একজন কেকা পাল, রাজ্য সম্পাদিকা, এমনকি জেলা নেত্রী গ্রামীণ আশার আর শিপ্রা ঘোষাল মহাশয়াকে নিয়ে গিয়ে পুলিশ কেস দিয়ে তাকে কোর্টে চালান করা হয়েছে, এমনকি কালকে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। কিন্তু আমাদের কি অপরাধ ছিল যে আমরা এই বেগুনি শাড়ি পরা দিদিরা যারা গ্রাম শহর প্রত্যন্ত গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গ্রাসরুট এলাকায় কাজ করি, যে কাজ নিয়ে ওনারা ইউনিসেফ পর্যন্ত হাততালি দেয়। আবার আমাদের উনিই বলেছিলেন বঙ্গজননী, আশাকর্মীরা বঙ্গজননী। আজকে উনি বঙ্গজননীদেরকে এত অপমান করলেন যেটা নির্লজ্জ। আমাদের উনি একজন নারী হয়ে একটা নির্লজ্জতার ব্যবহার করলেন। ওনাকে জানাই ধিক্কার। আমাদের এই ধিক্কার দিবস শুরু হয়েছে, আমাদের আন্দোলন চলবে। এমনকি ওনারা বলছেন যে যদি কর্মবিরতি না তুলি সবাইকে সাসপেন্ড সকল লেটার ধরানো হবে। আমরা 85,000 আশাকর্মী চাইছি, দেখা যাক কি হয়। আমরা লাগাতার আমরা শেষ দেখতে চাই। উনি যদি কালকে আমাদের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করতেন, উনি নিজেই ডাক দিয়েছিলেন ওনার স্বাস্থ্য সচিবকে দিয়ে, তাহলে উনি কেন এই ব্যবহার করলেন? রাজপথে আমাদেরকে অকথ্য অত্যাচার, নারীদেরকে বাস থেকে নামিয়ে পুলিশেরা ট্রেনে হিজড়ে, এমনকি মেদিনীপুর শহরের স্টেশন থেকে ট্রেনে হিজড়ে 40 জন আশাকর্মীকে নামিয়ে দেয়। আমরা তখন ট্রেন অবরোধ করি, সেই সময় এক আশাকর্মী আমাদের ট্রেনের নিচে শুয়ে যান। তারপর জোর করে ট্রেনে নিয়ে গিয়ে আমাদের নেত্রীকে ধরিয়ে জেল হাজতে রাখেন, জিআরপিএফ 3 ঘন্টা ধরে আটকে রাখেন। আমাদের উপর নির্যাতন আজকে এই ধিক্কার দিবস তার জন্যই পালন করা হচ্ছে। আমার নাম তনুজা সিংহ।